তো এবছরের মতো আমরা মানে আমরা বলছি কারণ হচ্ছে যে এই যে পিছনে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ এটা আমার একার না, আমার ছ্যানাপোনা মিন্স হচ্ছে আমার কয়েকটা ছাত্রছাত্রী ছিল, ছাত্র ছিল না, ছাত্রীরাই এসেছিলো, তারা সব এসে কিছুটা করে দিয়ে গেছে। তারপর আমার মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা লাগছে, ওই জন্য আবার বসেছি একটুখানি ডেকোরেশন করতে, সেজন্য আমরা বলে ফেললাম। যাই হোক, এখানে মার সাথে কথা বলতে বলতে আমি কাজ করছিলাম। মা কী সব বলছিল যে এরম করে করেছিস, গতবারে কী সাজিয়েছিলি, কই দিস না, ছবিগুলো আছে, ছবিগুলো খালি তুলিস, ভিডিও করিস, রেখে দিস, তোদের কিচ্ছু একটা নেই। আমার মা এরকমই, এবার আমি বকতেই থাকে। তো মা এরম বকছিল, আমিও মায়ের সাথে বকছিলাম। বকতে বকতে মোটামুটি ডেকোরেশন এইবারের পুজোর আর কি হয়ে গেছে। এখনও পর্যন্ত ঠাকুর বসানো হয়নি, তবে মানে এই যে জিনিসটা, এটা ছোট একটা দুর্গা ঠাকুর যে পুজো করার ব্যাপারটা, এটা মেজদি তুলে গিয়েছি। তো তখন ছোট দুর্গা মানে বাবু কাকাকে দিয়ে তৈরি করি, আমরা মণ্ডপেই দিয়ে আসতাম। তো তারপর আমার মনে হলো যে আমি বাড়িতে পুজো করব, মানে জাস্ট মাকে আনার খুব ইচ্ছে ছিল, সেইখান থেকেই আর কি আর এই ছোট দুর্গা পুজো করা শুরু। তো গতবার, তার আগের বছর এবং এই বছর নিয়ে টোটাল 3 বছর হচ্ছে আমার পুজো। এবার এই বছরটা একটু স্পেশাল আমার কাছে, কারণ হচ্ছে যে এরও অন্যরকম, আমি বলে বোঝাতে পারবো না। তো তোমরা পরে পরে জানতে পারবে কী ব্যাপার নাকি। তো এখানে সাজিয়ে নেওয়া মোটামুটি হয়ে গেছে। তো তোমরা শুধু জাস্ট মানে আমি একটুখানিই বলবো যে পাশে থাকো, দেখতে থাকো। আমরা টুকটাক এরকম অনেক ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতে করি, বা আমরা নিজেদের মধ্যে এরকম ঝম্পা করতেই থাকি, সেটা নিয়েই জাস্ট ফানি ওয়েতে আমার মনে হলো আজকে একটু ছেড়ে দিই, দেখাই যাক, বউ যুগ কিছু করা হয় না সেই জন্য। এখানে মা চাল ধুতে ধুতে কী করতে করতে গামলা নিয়ে হাজির হয়েছে কিছু বকার জন্য বলছিল। তারপরে দেখো এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের পুজোর, বিশেষ করে এটা আমার পুজোর ছোট্টখাট্টো বাজার রেডি হয়ে গেছে, শুধু বেনে দোকানটা আর মাটির জিনিসগুলো আপাতত হয়েছে। ওই দেখতেই পাচ্ছ জাঘাড়ি আছে, দেবী ঘট, এগুলো। আর এগুলো হচ্ছে আমাদের মণ্ডপের পুজোর সব আমসর, বটডাল, যা কিছু লাগে আর কি সেগুলো, ডাব, তারপরে ধুনো আর সব আছে। এখানে মনে হচ্ছে বস্ত্র টস্ত্র রয়েছে ওই যে পেটিটার মধ্যে, আর ধুনোটা মনে হচ্ছে বাপি একেবারে নিয়ে চলে এসেছে, অনেকটা ধুনো। এখানে ঘিয়ের ডাব্বা, তুষ, ধান, তেল, বস্তায় মেবি চাল হবে। আর এখানে রয়েছে তীরকাঠি রয়েছে। তারপর এই সব চলছে আর কি। তো বাপি টোটাল কালকের পুজোর, ষষ্ঠী পুজোর আর কি যাবতীয় যা কিছু জোগাড়পাতি হয়ে গেছে সব নিয়ে রেখেছে যত্ন করে। আর এই হচ্ছে তখন মা পরিষ্কার করে দিচ্ছে, সাজা গোছার পর ওখানে পাউড়ি পড়েছে, মুছে দিল। আর এখানে হচ্ছে এটা আমাদের বাসন, এটা বাড়ির বাসন আর কি পুজোর। আর বাকি এখানে রয়েছে আবার, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে বাড়ির পুজোর আমার, ঠিক আছে। মেজে চকচকে করে ফেলেছে এগুলো বাপি। আর এগুলো হচ্ছে মণ্ডপের পুজোর বড় বড় থালা বাসন, যেগুলো মাজা একেবারে রেডি, চকচকে করে রেডি করে দিয়েছে। আর তারপর কি দেখাই তোমাদেরকে, আপাতত বাসনগুলোই দেখাচ্ছিলাম। এরকম বুঝতেই পারছো, প্রথম এরকম করছি, আমি জানি না কী করতে হয়, বলতে হয়, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এই হচ্ছে আমার ঠাকুর এনে রাখা রয়েছে, ওখানে সাজিয়েছি কিন্তু এখন ওখানে নিয়ে যাওয়া হয়নি, এখানে রাখা রয়েছে। আর মুখ দেখা এখন দেখাবো না, এটা সাসপেন্স, শেষে গিয়ে দেখতে হবে। সো সাথে থাকো, দেখতে পাবে। এটা গেল। আর এটা হচ্ছে আমার গত বছরের দুর্গা মা। তো আমি দুর্গা মাটাকে সারা বছর মানে 1 বছর টানা পুজো করি, যার জন্যই বুঝতে পারছো মহিষাসুরের দাঁত আরও একটু বেরিয়ে গেছে, মা দুর্গা একটু এলোমেলো হয়ে গেছে। আর এটা হচ্ছে এই বছরের মা, লাল পেরে সাদা শাড়িতে এবারে এসেছে। এখানে পুজোর 2টো নাড়ু হবে। আর এটা হচ্ছে পুজোর আমার ঠাকুরের আলমারি, যেখানে ঠাকুরের সব আসন, গোপালের জামা কাপড় সব কিছু রাখা থাকে, ওইটাই বার করে নিচ্ছি, কি আসন পাতবো দেখছি। আর এই যে এখানে আপাতত মাকে নিয়ে চলে আসা হয়েছে, মুখ খোলা হয়নি, আর একটুখানির অপেক্ষা, দাঁড়াও। ট্যান 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 ট্যান। তো তোমরা সবাই দেখো, মহাপঞ্চমীতে আমার মা আমার বাড়িতে আবির্ভূত হয়েছে। আমি একটু ক্যারামতি করে ভিডিও করে নিচ্ছিলাম। আমার অ্যাকচুয়ালি ভিডিও করতে, ফটো তুলতে খুব ভালো লাগে, এটা আমার কী বলবো, টাইম পাস বলতে পারো, আমার নিজস্ব একটা ভালো লাগা বলতে পারো। আমি অযথাই ছবি তুলি, অযথাই ফটো তুলতাম। তো আজকে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করা কেমন হয়েছে জানিও। আর তোমাদের সকলকে আমার মা দুর্গা আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। পুজো সকলের খুব ভালো কাটুক, সবাই অনেক আনন্দ করো। জানি পরিস্থিতি অন্যরকম, কিন্তু
পরিস্থিতি যাই হোক না কেন আমাদেরকে তো চলতে হবে, থাকতে হবে। আর মা দুর্গা হচ্ছে তার অন্যতম প্রতীক, যে দুষ্টের দমন আছেই এবং সেটা অনিবার্য হবে। তো সেসব কথাকে ব্যতি রেখে পুজোর কটা দিন একটু নিজেদের মতো করে থাকা যাক। আর তোমরাও খুব আনন্দে থাকো, খুব খুব মজা করে কাটাও পুজোর কটা দিন। সবার ভীষণ ভীষণ ভালো কাটুক, সারাটা জীবন ভালো কাটুক। আর তার সঙ্গে মা দুর্গার আশীর্বাদ তোমাদের মাথায় থাকুক সব সময়। হ্যাপি পূজা সকল।